হাই সকলকে, আজকে আমরা গিয়েছিলাম আইকিয়া ব্যাঙ্গালোর। আমরা যেখানে থাকি ব্যানারঘাটা, সেখান থেকে এটা অলমোস্ট 50 কিলোমিটার। তো আমরা মেট্রো করে গিয়েছিলাম। মেট্রোতে হার্ডলি 50 মিনিটস লেগেছিল। আর বেসিক্যালি আজকে আমরা গিয়েছিলাম বেড শপিং করার জন্য। আমাদের একটা বেড ছিল, বাট সেটা অতটা কমফর্টেবল হচ্ছিল না। তো যেহেতু আমরা আগেরবারও আইকিয়া থেকে নিয়েছিলাম, তাই জন্য এইবারেও সেটা আইকিয়াতে রিটার্ন করার পর টাকাটা রিফান্ড করেনি, সেটা ওয়ালেটে দিয়েছিল। তো আমরা সেখান থেকেই আর একটা বেড ভাবলাম নিয়ে নেব। তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম এই ড্রিঙ্ক অপশানটা। তো যেখান থেকে না একটা 90 রুপিস দিয়ে ইউ হ্যাভ টু বাই আ গ্লাস। তারপরে ওখান থেকে তুমি যত ইচ্ছা তুমি ড্রিঙ্ক নিতে পারো, মানে লিচি ফ্লেভার, সুগার কেন, অনেক রকম। তো আমি সব ট্রাই করছিলাম, এটা একদম বাজে লাগলো। তারপর একটা ট্রাই করলাম রাসবেরি টাইপের কিছু একটা, এটা খুব ভালো লাগলো, বেশ টেস্টি ছিল। তো এটা খাওয়ার পরে জিজ্ঞেস করছিলাম ইউ ক্যান হ্যাভ কফি টু, মানে আমি আমার বরকে জিজ্ঞেস করলাম কি তুমি যদি কফি চাও তাহলে আমরা কফিও নিতে পারি, বাট কফির জন্য একটা অন্যরকম একটা কাপ কিনতে হবে। তারপরে ইউ হ্যাভ টু রিটার্ন ইট ব্যাক। তারপরে এখানে আমি একটা সফটওয়্যার সেকশনে এসেছিলাম, সফটওয়্যারগুলো দেখছিলাম। আমার এটা খুব ভালো লেগেছিলো, কিন্তু আমার বর মশাই কিছুতেই কিনে দিল না। বললো এগুলো নিয়ে তুমি খালি চারিদিকে ফেলে রাখো, আর কোনো ইউজ থাকে না, সো এইসব নেওয়া চলবে না, যেটা খুবই দরকার সেটুকুই নেওয়া যাবে। এমনি তো আমরা প্ল্যান করে এসেছিলাম কিছু উল্টোপাল্টা কিনবো না, যেহেতু প্রতিবারই আসি একটা নিতে আর চারটে নিয়ে যাই। তো এবারে ভেবেই এসেছিলাম যে আমার যেটা দরকার সেটুকু নেব। তারপর আমি ওকে বলছিলাম আমার ফেভারিট সেকশনে নিয়ে চলো, যেটা হচ্ছে বাসনপত্রের জায়গা। আমার খুব ভালো লাগে নতুন নতুন প্লেটস, বাটি, চামচ এগুলো নিতে। তো ফাইনালি আমরা একটা এই বেডটা কনফার্ম করলাম, যেহেতু এর মধ্যে স্টোরেজও রইলো। তো আমার এটা খুব ভালো লাগলো, এটা কনফার্ম করলাম বিলিং করে। তারপরে আমরা গেলাম বাসনের সেকশনে, সেখান থেকে আমি অনেক রকমের সেরামিক বাউল, প্লেটস, অনেক কিছু নিলাম। আর সব থেকে ভালো জিনিস নিয়েছিলাম কী বলো তো, বাম্বু ট্রি। এইটা না এত লম্বা আর এত সুন্দর ভালো লাগছিলো, যেহেতু আমি ছোটো ছোটো দেখেছিলাম প্রতিবার, আমার কাছেও ছিল সেটা প্রচণ্ড ছোট। তো এইটা দেখলাম বিশাল লম্বা লম্বা, বেশ ভালো লাগছিলো। আমার টিভির পাশে না ফ্লাওয়ার ভাস রয়েছে, তো তার মধ্যে রাখবো ভাবলাম। তারপরে আমি সব শপিং করে আমরা বিলিং কাউন্টারে গেলাম। আমি অনেক কিছু নিয়েছিলাম, তার মধ্যে অত মানে ভিডিও করা হয়নি। তার মধ্যে আমি এই কাচের এই বড় একটা বয়াম টাইপের নিয়েছিলাম, যার মধ্যে আমি আচার করবো এবারে, তাই জন্য এটা নিয়েছিলাম। ঘড়িটা নিয়েছি আমার কিচেনে রাখবো, যেহেতু আমার খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয় অফিসের জন্য, সেই জন্য আমি সব গুনে গুনে জিনিস নিয়েছিলাম, যেটা খুবই প্রয়োজন। নামার পরে বিলিং কপ সব সারার পরে ভাবলাম কিছু একটা খাবো, বাট খুবই রাত হয়ে গিয়েছিলো, অলমোস্ট 10:30 হয়ে গেছিলো রাত। তারপর তাড়াহুড়ো করে বিলিং করলাম, করে আবার সেই মেট্রো নিলাম। মেট্রো নিয়ে নেমে আবার অটো নিয়ে এবার বাড়ি ফেরার পথে। ব্যাস আজকে